আইপিএল 2026 কোয়ালিফায়ার 1 গুজরাট টাইটান্স বাদশাহ। নমস্কার ক্রিকেট ভক্তরা, কালকে ম্যাচ ছিল কোয়ালিফাই 1 গুজরাট ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। ব্যাটিং বোলিং তিন বিভাগেই অনবদ্য পারফরমেন্স করেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। গুজরাট টাইটান্সকে দুর্মুষ করে দিল আরসিবি। টান টান ম্যাচে আইপিএলের কোয়ালিফাই 1 ধর্মশালায় মুখোমুখি দুই ইনফর্ম দল। গতবার নেট রান রেটের জন্য কোয়ালিফাই 1-এ খেলা থেকে বঞ্চিত হয়েছিল গুজরাট টাইটান্স। তবে গত মরশুমের সমান পয়েন্ট সংখ্যক এবারেও তাদের আইপিএলে টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ালিফাই 1-এর জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের 7 ম্যাচের মধ্যে মাত্র 3টি পরাজয় ও 6 জয়ে দুর্দান্ত ফর্ম রয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন দলে। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এ মরশুমে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে। প্রথমার্ধে তারা 5টি ম্যাচ জিতেছে এবং দ্বিতীয়ার্ধে 4 ম্যাচ জিতে লিগ তালিকায় প্রথমে শেষ করার দৌলতে কোয়ালিফাই 1-এ মঙ্গলবার দৃষ্টিনন্দন ধর্মশালায় স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটের প্রিন্সের দলের বিপক্ষে নামল কিং কোহলির আরসিবি। গোটা মরশুম জুড়ে আরসিবি এবং গুজরাট টাইটান্স সবথেকে কম ক্রিকেটার ব্যবহার করেছে, যা প্রমাণ করে দেয় এই দুই দলের কারোরই একাদশ বাছাই করার বিষয় অত্যন্ত খুব একটা চিন্তা নয়। অবশ্য আরসিবির ক্ষেত্রে একটা প্রশ্ন আছে বটে। চোট সারিয়ে সদ্য মাঠে ফেরা ফিল সল্ট তারা একাদশে ফেরাবে না। অল্প সুযোগেই নজর কাড়া ভেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা করবে। তার জবাব অবশ্য ম্যাচের টসের পাওয়া যাবে। কুনাল পান্ডের অনবদ্য ক্যাচ শেষ হলো ম্যাচ। মোহাম্মদ সিরাজ আউট হতেই 162 রান গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। 92 রানে ম্যাচ জিতে নাগাড়ের দ্বিতীয় আইপিএল ফাইনাল পৌঁছালো আরসিবি। রাহুল তেবাটিয়া 68 রান লড়াকু ইনিংস থামালেন ভুবনেশ্বর কুমার। দুর্দান্ত ক্যাচ ধরলেন রজত পাটিদার। রাহুলের সুবাদেই 150 রানের গন্ডি পার করতে সক্ষম হয় গুজরাট টাইটান্স। ম্যাচ যে পরাজয় কার্যত সময়ের অপেক্ষা, তবে হার নিশ্চিত জেনেও তিনি লড়াই চালালেন এবং 33 বলে এক দুর্দান্ত অর্ধশতরান পূরণ করে রাহুল তেবাটিয়া। হতাশাজনক ম্যাচে রাহুলের ব্যাটিং কিন্তু টাইটান্সের জন্য বড় ইতিবাচক বিষয়। কোনো ক্রমে 8 উইকেট হারিয়ে 100 রানের গন্ডি পার করলো গুজরাট টাইটান্স। ক্রিজে উপস্থিত রয়েছেন টাইটান্সদের শেষ ভরসা রাহুল তেবাটিয়া। তাও খুব অলৌকিক না ঘটলে নাগাড়ে দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যাবে আরসিবি। 14 ওভারের শেষে হয়েছিল স্কোর মোট 121। কালকে ম্যাচ উইনিং পারেছিল আরসিবির বোলিং লাইন। কেন কালকে আরসিবি খুব সুন্দর বোলিং লাইন আপ করেছে ও ব্যাটিং লাইন তো অসাধারণ। কালকে বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার প্রথম থেকে যা শুরু করেছিল সেটা খুব একটা গুজরাটের জন্য ভালো নয়। সে প্রথম থেকেই সে চালিয়ে খেলতে শুরু করে। তারপরে ভেঙ্কটেশ পড়ে যাওয়ার পরে হাল ধরেন বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কালে সে খানিকটা চালিয়ে আউট হয়ে যাওয়ার পরেও বিরাট কোহলি কিন্তু তার অর্ধ রান থেকে কিছুটা রান পিছিয়ে ছিলেন, তাও আউট হয়ে গিয়েছিল বিরাট কোহলি। সেক্ষেত্রে নেমেছিল কুনাল পান্ডিয়া ও রজত পাটিদার। দুজনে একটা লম্বা ইনিংস খেলার চেষ্টা করেছিল, কিন্তু কুনাল পান্ডিয়া মোটামুটি একটা ভালো ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পর আসল ফর্মে দেখিয়েছিল রজত পাটিদার কালকে তার আসল রূপে চলে এসেছিল। কারণ কালকে রজত পাটিদার যা বিধ্বংসী ফর্মে ব্যাটিং করেছেন আরসিবির অধিনায়ক। শেষ 3 ওভারে আরসিবি 61 রান যোগ করেছে। রাবাডা 17 নম্বর ওভারে প্রথম বলে কুনাল পান্ডিয়াকে 43 রানে ফেরান। তারপর ওভার প্রথম বল আউট হওয়ার পরে তারপর থেকে লাস্ট 5 বলে 15 রান হাঁকিয়েছিল। মাত্র 21 বলে অর্ধশতরান পূরণ করেন পাটিদার। 17 ওভার শেষে স্কোর বোর্ডে ছিল 204 রান। লাস্ট 3 ওভারে একাই রজত পাটিদার পুরো সবাইকে ধুয়ে দিয়েছিল। কালকে রজত পাটিদার ম্যাচ উইনিং পারি খেলেছে। আর আরসিবির বোলিং লাইন কি বলবো, কালকে প্রথম ওভারে বল করেছিল জ্যাকব ডাফি, একটু প্রথম ওভারে 11 রান দিয়ে ফেলেছিল। তারপরে বলে আসে ভুবনেশ্বর কুমার, 1 ওভারে মাত্র 1 রান কি 2 রান দিয়ে যায়। 3 নম্বর ওভারে এসে সাই সুদর্শনের হিট উইকেটও যায়। জ্যাকব ডাফির বলে সাই সুদর্শনের বলে ব্যাট লেগে তার হাত থেকে ব্যাটটা কোনো রকমে ছিটিয়ে গিয়ে উইকেটে লেগে যায়, তাই হিট উইকেট হয়ে যায়। ওই ছিল ম্যাচের টার্নিং।